হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর চলে আসলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে। আশা করি তোমাদের সকলের আমার ভিডিওটা খুব ভালো লাগবে। আমার আগেকার ভিডিওগুলোতে যেরকম সবাই আমাকে সাপোর্ট করেছো, এই ভিডিওটাতেও অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করো। তোমাদের এই সব লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও আপলোড করার জন্য। তো কিছুদিন থেকে শরীর অসুস্থতার জন্য তো ভালো করে ভিডিও দিতে পারছি না। বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই জানো আমার আগেকার ভিডিওটা দেখেছো আমার কি হয়েছে না হয়েছে। তো তার জন্যই আমি ভালো করে ভিডিও দিতে পারছি না, কারণ শরীরটা বেশিরভাগ সময় খারাপ থাকে, শরীরটা ভালো লাগে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা সকলেই দেখতে থাকো। আজকে আমার কর্তামশাইকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। তো আজকে অনেক দিন পরে ঘুরতে বেরালাম ওর সঙ্গে। আজকে ছিল রবিবার, আজকে ওর ছুটি ছিল। তো আজকের দিনটাতে মনে করলাম ওর সঙ্গে একটু ঘুরতে বেরানো যাক। অনেক দিন পরে বেরালাম। এখন আমার শরীর অসুস্থতার কারণে অনেক রেস্ট্রিকশান মেনে আমি বাড়ি থেকে খুব কম বেরোচ্ছি। বলতে গেলে বাড়ি থেকে বেরোই না, কিন্তু মাঝে মধ্যে একটু তো না বেরোলে মনটা ভালো লাগে না। তার জন্য কর্তামশাইকে বললাম, চলো আজকে একটু বাড়ির আশেপাশে থেকে ঘুরে আসা যাক। তার জন্য একটু বাইরে বেরিয়ে পড়লাম। আর এই রোদে গরমে তাপের মধ্যে বাইরে বেরোলে তো খুবই কষ্ট হয়। তাও মন ভালো করার জন্য একটু বিকেল বিকেল সময় বেরোলাম, যেন রোদটা একটু কম লাগে আর সন্ধে হওয়ার আগে বাড়ি চলে আসতে পারি। এবার দেখো, কর্তামশাইয়ের সঙ্গে চলে আসলাম। এবার এই রাস্তাটা এত খারাপ যে ক্যামেরাটাতে ভিডিও করতে গিয়ে এতটা ক্যামেরাটা ঝুঁকছে যে কিছু বোঝাই যাচ্ছে না। তো এই গরমের মধ্যে রোদে তাপে ঘুরতে বেরিয়ে মনে করলাম যে যখন আখের রসের একটা দোকান আছে, তাহলে চলো ওখানে গিয়ে আখের রস খাওয়া যাক। তো সেই হিসাবে ওখানে চলে গেলাম। কাকুটাকে গিয়ে বললাম যে টাটকা টাটকা একদম ফ্রেশ আখের রস করে দাও এখনই। তাই আমি স্পটে দাঁড়িয়েছিলাম যে এখানেই করে দাও আমার সামনে, আমি দেখবো, দেন আমি নিয়ে খাবো। তো কাকুটা সেই হিসাবে করে দিচ্ছিল। আর এদিকে আমি আমার বরের কাছে এসে বারবার জিজ্ঞেস করছিলাম যে তুমি কোনটা খাবে বা কি। আমার বড় এদিকে ডাকছিল আমাকে, তো আমি চলে আসলাম এদিকে। ওকে এসে জিজ্ঞেস করলাম যে তুমি ছোটোটা খাবে না বড়টা খাবে। তো ওই প্রতিবারের মতো আমাকে এটাই বললো যে না, আমি ছোটোটাই খাবো। তো আমি সেই হিসাবে আমার জন্য 20 টাকার গ্লাস নিলাম, ওর জন্য 10 টাকার গ্লাস নিলাম। তো এই গরমের মধ্যে আর আমার যা শরীরের কন্ডিশন, ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য আমি একটু তরল পদার্থটা একটু বেশি খাই। এখন আমি আমার খাওয়া দাওয়ার মধ্যে তরল জল জাতীয় জিনিস একটু বেশি রাখছি। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে কাকুটা দিয়ে দিল, একটু লবণ ছিটিয়ে দিয়ে দিল। তো এখন আমারটার কর্তামশাইটা দিয়ে দিল, আমি ওকে দিয়ে দিচ্ছি। ওই আমাকে বললো একটু খেয়ে দেখাও। তা আমি একবারেই খেয়ে নিচ্ছি। বললো একটু পিছিয়ে যেতে, আমি একটু পিছিয়ে গিয়ে এখন খাওয়া শুরু করলাম। এক ঢোকে গোটা গ্লাসটা খেয়ে নিলাম। ওই আমাকে একটু বলছে আস্তে আস্তে খাও, এত তাড়াহুড়ো করার কিছু নেই, কিন্তু আমি একবারেই পুরোটা খেয়ে নিলাম। একটু থেকে গেছিলো, এটা খেতে গিয়ে আমি হাঁপসে গেছিলাম, এতটা একবারে কি খাওয়া যায়। তারপরেও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে গ্লাসটা ফেলে হাত ধুয়ে নিলাম। তো বন্ধুরা, আমার আগের ভিডিওটাতে তোমরা অনেক বোনেরাই আমাকে অনেক ভালোবাসা জানিয়েছো, অনেক কংগ্রাচুলেশনস জানিয়েছো। তো তার জন্য অত্যন্ত ধন্যবাদ। আমার আগেও যেহেতু একটা মিসক্যারেজ হয়ে গেছে, তার জন্য আমি খুব রেস্ট্রিকশান মেনেই চলাফেরা করি। গাড়ি ঘোড়াতে খুব একটা উঠি না, অনেক মেনটেন করেই খাওয়া দাওয়া করি, যাতে গ্যাসের সমস্যা না হয়, পেটে ব্যথা না করে, মানে আমার বাচ্চার যেন কোনো মতেই কোনো ক্ষতি না হয়। কিন্তু এই রাস্তায় বেরালে একটু ফুচকা তো খেতে ইচ্ছা করে, কারণ ফুচকা আমার খুব ফেভারিট একটা খাবার। তো এই কাকুটাকে বললাম খুব অল্প পরিমাণে দাও, ঝালটা একটু বেশি করতে বললাম, একদিন খেলে কোনো সমস্যা হবে না। তো আমি এই যে ফুচকা খেয়ে নিচ্ছিলাম আর আমার বরকে বারবার জিজ্ঞেস করছিলাম তুমি খাবে, তুমি খাবে তো বলো, তাহলে তুমি চলে এসো। আমার বর ফুচকা খাওয়াটা পছন্দ করে না, কিন্তু চুরমুটটা বানিয়ে দিলে খেয়ে নেয়। চুরমুটটা পছন্দ করে। আর ফুচকার দোকানে গিয়ে মেয়েদের মতো দাঁড়িয়ে থাকতে নাকি ওর লজ্জা লাগে খেতেও। তো তার জন্য আমি ওকে কখনো জোর করিনি আর জোর করি না। তো আমি কাকুটাকে বললাম একটু চুরমুর বানিয়ে দিতে। তো কাকুটা আমাকে ফুচকা দিয়ে চুরমুরটা বানিয়ে দিল। বন্ধুরা, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আমার ভিডিওতে কি কোনো সমস্যা হচ্ছে, ভয়েস ওভারে কোনো সমস্যা না কোনো প্রবলেম হচ্ছে, বা আমার ভিডিওতে কি কি ঠিক করা উচিত, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তাহলেই আমি জানতে পারবো যে আমার ভিডিওতে এই এই সমস্যা আছে, তাহলে আমি নেক্সট টাইম থেকে এই এই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করব। তোমাদের এক একটা কমেন্ট আমাকে খুবই মোটিভেট করে নেক্সট ভিডিও কেমন হবে সেটার জন্য। তো বন্ধুরা দেখো, কাকুটা চুরমুরের ক্যারি ব্যাগটা নিয়ে নিয়েছে, এখন চুরমুরটা বানাবে। আমার কাছ থেকে জিজ্ঞেস করে নিচ্ছিল কেমন ঝাল, কেমন টক, কেমন কি হবে।
আমি কাকুটাকে বলে দিলাম খুব ভালো স্পাইসি করে বানাও, কারণ আমার আবার স্পাইসি খাবার খেতে খুব পছন্দ করে আমার মতনই, কিন্তু এই ফুচকাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, কারণ ফুচকাটা খেতে নাকি ওর লজ্জা লাগে। তো এদিকে কাকুটা খুব সুন্দর করে আমাকে চুরমুরটা বানিয়ে দিয়েছিল। এখন আমার জিভে জল চলে আসছে এই ভিডিওটা এডিট করতে গিয়ে। কি করব, প্রতিদিন তো আর খাওয়া যাবে না, যেহেতু এত টক ঝাল খাবার ডাক্তার তো এমনিতেই বারণ করে দিয়েছে খেতে, তারপরেও আমি খাচ্ছি, কারণ বাচ্চা পেটে থাকলে নাকি যা খেতে ইচ্ছা করে তাই খেতে হয়, না হলে নাকি বাচ্চার কোনো প্রবলেম হয়। তো এটা আগেকার লোকের দাদু দিদা ঠাম্মাদের কথা, তো ঠিক আছে সেই হিসাব মতোই মাঝে মধ্যে একটু খাওয়া যেতেই পারে। তো তোমরাও দেখো, তোমরাও একটু লোভ লাগাও কত সুন্দর খাবারটা খেতে। অফ ক্যামেরা তো আমার বড় খেয়েছে, অন ক্যামেরা তো আমি খেয়ে দেখালাম তোমাদেরকে। তো বন্ধুরা, এই প্রেগনেন্সির অবস্থাতে মাছ মাংস খেতে খুবই গন্ধ লাগে, একদমই ভালো লাগে না। তার জন্য আমি একটু সবজির দোকানে গিয়ে কিনে নিলাম কচুরলতি। এখন আমাকে শাক সবজি এইসব খেতেই খুব ভালো লাগে, সেদ্ধ সেদ্ধ খাবার। তো এই কচুরলতিটা কিনে এখন সন্ধ্যা লাগার আগে বাড়ি চলে যাব। এখন আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার পথে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমরা সকলে ভালো থেকো আর আমাকে এভাবে ভালোবাসতে থেকো।